আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফারহান ফেরদৌস নিবিড়। তো আজকে আমাদের যে টপিকের নাম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অনেক অর্গানিক কেমিস্ট্রির নাম দিয়ে ভয় পাইতে পারো যে অর্গানিক কেমিস্ট্রি কি পুরো চ্যাপ্টারটা পড়াবেন, মানে ওয়ান শট ক্লাস না। আমি অর্গানিক কেমিস্ট্রি একটা স্পেসিফিক একটা টপিক পড়াবো। সেটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে একটা চার্ট আছে। সেটা হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগ আছে না, অ্যারোমেটিক কম্পাউন্ড যেগুলো আছে, কম্পাউন্ডস যেগুলো আছে ওইগুলো আমাদের আসলে বিভিন্ন তেল থেকে আসে। হ্যাঁ, বিভিন্ন কোল এবং পেট্রোলিয়াম যেগুলো আছে না অ্যারোমেটিক যৌগ, মানে অ্যারোমেটিক যৌগের প্রধান উপাদান হচ্ছে কোল এবং পেট্রোলিয়াম, ঠিক আছে। তো ওইখান থেকে বিভিন্ন আংশিক পাতনের মাধ্যমে, হ্যাঁ আংশিক পাতনের মাধ্যমে আমরা কি পাই, বিভিন্ন অ্যারোমেটিক যৌগ পাই, যেমন ফ্যানল পাই, বেনজিন পাই, অ্যানথ্রাসিন পাই, ফিনান্থিন পাই পাই এগুলো পাই, ঠিক আছে। তো ওইখানে একটা চার্ট আছে তোমাদের বই, দেখবো জৈব যৌগের মধ্যে। ওই চার্টটা পোলাবার না মুখস্থ করে, তো আমি তোমাদেরকে এটা সুন্দর একটা নিমোনিকের মাধ্যমে ইনশাল্লাহ, আমি যেখান থেকে শিখছি ওই নিমোনিকের মাধ্যমে ইনশাল্লাহ এটা সহজ করে দেবো। অনেকে এই চার্টটা স্কিপ করে, তোমাদেরকে বলবে চার্ট স্কিপ কখনই করবো না। হয়তোবা বোর্ড এক্সামে খুব কম আসে, বাট অ্যাডমিশনের সিজনের মধ্যে তুমি কোনো একটা জায়গা পাবা, হয় তুমি ঢাবিতে পাবা, না তুমি চাবিতে পাবা, না তুমি জেইউতে পাবা, নাহলে তুমি মেডিকেলে পাবা, নাহলে বইটা পাবা, তুমি পাবা আর কি, ঠিক আছে। সো আমি তোমাদেরকে এটা ইনশাল্লাহ ক্লিয়ার করে দেবো নেমোনিকের মাধ্যমে। তো আমি যখন পড়ছিলাম তখন আমার বই, কেমিস্ট্রির বই এবং বায়োলজির বই, বোথ বইগুলোতে ফিজিক্সে খুব কম ছিল, বাট এই দুইটা বইগুলোতে আমি সবসময় স্টিকি নোট ইউজ করতাম। মানে বিভিন্ন এক্সট্রা ইনফরমেশন, আবার বিভিন্ন তোমার হচ্ছে হলো এক্সট্রা ইনফরমেশন প্লাস তোমার হচ্ছে হলো ওটা কি বলে নেমোনিকগুলা লিখে রাখতাম। ইভেন আমার একটা ছোট্ট একটা খাতার মতনও ছিল। দেখা যায় আমি উদ্ভিদ প্রজনন বা যে কোনো একটা চ্যাপ্টার পড়ছি, ওই চ্যাপ্টারে যতগুলো নেমোনিক আছে আমি জাস্ট প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ওইটা আমি নোট করে রাখতাম, যাতে করে আমার নেমোনিকগুলো ভুলে না যায়, দেখলে যেন মনে পড়ে যায়। দেওয়ালে লেখা লাগাই রাখছিলাম। তো নেমোনিক যখন তোমাদের নেমোনিক পড়ার একটা সাজেশন দিই, যখন নেমোনিক পড়বা না তখন সব কিছু নেমোনিক পড়তে যাবা না, যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো নেমোনিক পড়বা। আর নেমোনিক পড়ে না লেখা রাখবা, ঠিক আছে, এটা প্যাডের মধ্যে নোট করে রাখবা। যেমন আমার কাছে মনে করো বায়োলজির মধ্যে টোটাল 11টা চ্যাপ্টার আছে, সব 12টা চ্যাপ্টার আছে। 12টা চ্যাপ্টারের জন্য একটা খাতা তৈরি করবা। খাতার মধ্যে 12টা চ্যাপ্টারের মধ্যে যতগুলো নেমোনিক আছে ওইগুলো তুমি জাস্ট একটা সূচিপত্র বা তুমি একটা জাস্ট এক পৃষ্ঠার মধ্যে এক অধ্যায় নেমোনিক লিখলা, সেকেন্ড পৃষ্ঠার মধ্যে আরেকটা অধ্যায় নেমোনিক লিখলা, এবার সাজায় রাখলা। তাহলে কি হবে তোমার, মনে করো সাপোজ তুমি অনেকবার রিভিশন দেওয়ার পর জাস্ট নেমোনিক রিভিশন দিলা, এতে করে তোমার নেমোনিক মনে রাখার কিন্তু মনে রাখার সহজ হয়ে যাবে, প্লাস নেমোনিক স্থায়িত্ব কিন্তু বেশি দিন থাকবে ব্রেনে, ঠিক আছে। তো অনেক কথা বললাম। তো আমাদের আজকে প্রথমটা হচ্ছে হলো ল, ঠিক আছে। ল ল লম্ভা, লম্ভা, লম্বাকে আমরা বলতেছি লম্ভা, ঠিক আছে। লম্ভা শো, শো পিস, ঠিক আছে। লম্বা শো পিস, আমি এটা মনে রাখতাম। এটা তোমার পাঁচটা, দেখো তুমি যখন তোমাদের বই চারটা পড়বা, তারপর এখানে টোটাল 5টার মতন কি আছে লাইন করা আছে। তো আমি 5টা লাইন করে ফেলতেছি, ঠিক আছে, 5টা লাইন করে ফেলতেছি। তো এইখানে তোমাদের লতে মনে রাখবা হচ্ছে কি, লতে হচ্ছে তোমার লঘু তেল, কি তেল, লঘু তেল, ঠিক আছে, লঘু তেল। মতে কি, মত হচ্ছে মধ্যম তেল, কি তেল, মধ্যম তেল, ঠিক আছে, মধ্যম তেল। ভতে কি, ভতে হচ্ছে হলো ভারী তেল, ভারী তেল। শোতে কি, শোতে হচ্ছে সবুজ তেল, কি তেল, সবুজ তেল। পথে কি, পথে হচ্ছে পিচ, রাস্তা যে পিচ দেখো না সে পিচ। পথে কি, পথে হচ্ছে পিচ, পথে কি, পথে হচ্ছে পিচ, পথে পিচ, ঠিক আছে। তো এগুলো তোমাদের প্রথম জিনিস, ঠিক আছে। তারপর যেটা লিখতে হবে সেটা হচ্ছে লম্বা, লম্ভা, নট লম্বা, লম্ভা। আমি একটু ব্যঙ্গ করে, মানে একটু ভেঙাই বলবো, লম্ভা, লম্ভা শোপিস। ল লঘু তেল। এখন তুমি লঘু তেল মনে রাখবা না, তুমি মধ্যম তেল এবং ভারী তেল মনে রাখবা। মধ্যম তেল আমি কেমনে মনে রাখতাম, সেটা হচ্ছে মধ্যবিত্তরা কি ফোন, কি মধ্যবিত্ত কি ফোন, মানে কি ফোন আমি বলতাম কি ফোন আসলে, বুঝছো। আমি নিয়মিত লিখে দিই, সেটা হচ্ছে কি মধ্যবিত্তরা কি ফোন, মধ্যবিত্তরা কি ফোন, ঠিক আছে, কি ফোন, মধ্যবিত্তরা কি ফোন, ঠিক আছে। তো কত হচ্ছে হলো ক্রিসল, কত হচ্ছে হলো ফেনল, আর নট হচ্ছে ন্যাপথালিন। দেখছো সহজেই হয়ে গেল, কত সহজ। কত হচ্ছে তোমার নট হচ্ছে ন্যাপথালিন, ন্যাপথালিন, ন্যাপথালিন। ফতে ফেনল, ফতে ফেনল এবং ফতে ক্রিসল, কতে কি ক্রিসল, কতে ক্রিসল, কতে ক্রিসল। ভ কতে ভারী, আমি মানতাম কুইনের, কি কত কুইনের
ক্রাউন, সরি কুইনের ক্রাউন, ভাইদের মনে রাখতাম, এখান থেকে মনে রাখতাম এটা কুইন মানে হচ্ছে কুইনোলিন, কুইনোলিন। আর আর এই ক্রাউনে কি মনে রাখতাম, ক্রাউতে হচ্ছে হলো ক্রিসল, নর্থ হচ্ছে ন্যাপথালিন। এই ক্রাউতে হচ্ছে ক্রিসল আর নর্থ হচ্ছে কি ন্যাপথালিন, ন্যাপথালিন, ঠিক আছে, ন্যাপথালিন। তো আমাদের দুইটা শেষ হয়ে গেল। এখন শতে আমি মনে রাখতাম যে শতে সবুজ, শতে দুইটি আছে, এটা কোনো নিউমোনিক নাই। অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন দুইটি আছে, অ্যানথ্রাসিন, অ্যানথ্রাসিন আছে আর তোমার হচ্ছে ফিনান্থিন আছে, ঠিক আছে, ফিনান্থিন আছে, কি আছে, সরি ফিনান্থিন আছে, অ্যানথ্রাসিন ফিনান্থিন আছে। আর পিচে কিছু না, পিচে শুধু পিচ, কালো পিচ বা কালো কয়লা। এখন তোমার কাছে আমার কোয়েশ্চেন, তুমি যদি দুইটা আর তিনটা মনে রাখতে পারো, তো এই লঘু তেল তো অটোমেটিক, এগুলো যেগুলো হবে বাইকগুলো লঘু তেল, তার লঘু তেল কি বেনজিন আছে, বেনজিন এবং একটা জিনিস মনে রাখতে পারো, যদি সাবজেক্ট টিচাররা যদি মনে করো তোমার কি করে কোয়েশ্চেন যদি হার্ড করে না, তাহলে তোমার হচ্ছে এখান থেকে একটা কোয়েশ্চেন ফেলতে পারে। যেমন আমাদের লঘু তেলের মধ্যে কিন্তু তোমার কি আছে, লঘু তেলের মধ্যে ফেনল আছে, ইভেন এইখানেও ফেনল আছে, মানে যেগুলো কমন না এগুলো একটু দেখে রেখো। আর এগুলো ছাড়া আসলে কোনো কোয়েশ্চেন করে না, এগুলোর মধ্যে থেকে কোয়েশ্চেন করে। আর লঘু তেলগুলো কি বাকি দেখবা, যেখানে তুমি দেখবা সে কোনটি যদি বলি সে কোনটি লঘু তেল, তো তুমি কোনগুলোকে নালিফাই করবে, আগে তুমি আগে নালিফাই করবা, তুমি দেখবা ক্রিসল আছে কিনা, বাদ, ফেনল আছে কিনা, ফেনল অবশ্যই দেবে না কারণ ফেনল হচ্ছে কমন, দেখবা যে ন্যাপথালিন আছে কিনা, বাদ, তারপর দেখবা তুমি কুইনোলিন আছে কিনা, বাদ, তোমার ফেনলের পরিবর্তে অ্যানথ্রাসিন বা ফিনান্থিন দিতে পারে, বাদ, দেখবা যে ফেনল আছে, ফেনলটা হচ্ছে কি লঘু তেল। তো এই হচ্ছে তোমার ওয়ে, কিভাবে তুমি এই চারটা মনে রাখো। আবার বলে রাখতেছি ভাই, এই চার্ট ভুলেও স্কিপ করবা না, এই চার্ট থেকে কিন্তু কোশ্চেন আসবে মেডিকেলের কোশ্চেন এখান থেকে আসবে। আর আরেকটা বিষয় কি জিনিস আছে, তাপমাত্রা চাইলে মনে রাখতে পারবে, একেবারে সহজ, তুমি একটা মনে রাখবে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাকিটা কত 170 থেকে 230, তারপর কত 231 থেকে, হ্যাঁ 231 থেকে কত 231 থেকে 270, 270 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তারপর 271 থেকে 400, 271 থেকে কত 400, আর এগুলো কি 400 প্লাস, এগুলো কি 400 প্লাস, ঠিক আছে, সহজ 170 মনে রাখো, বাকি অটোমেটিক চলে আসতেছে, ঠিক আছে। পার্সেন্টেজ কি আমি মনে রাখতাম 5 7 10, 5 7 10 মনে রাখতাম আমি, 5 7 10 20 70 57.5, এই যে 5 7 10 20 57.5, এগুলো কি পার্সেন্টেজ, মানে পরিমাণ কত থাকে মেশিনের মধ্যে, ঠিক আছে। এগুলো চলে, এগুলো নট লেস ইম্পর্টেন্ট, এদের হচ্ছে লেস ইম্পর্টেন্ট, বাট এটা খুব ইম্পর্টেন্ট, এটা 5 স্টার, ঠিক আছে, এটা হচ্ছে 5 স্টার। তো এই হচ্ছে আমাদের চার্টকে আপনি মনে রাখবো এটার। তো আজকে আমি ছোট ছোট টপিকে ভিডিও বানাতেছি, জৈব যৌগ আর বিভিন্ন কেমিস্ট্রি। তো ইনশাআল্লাহ আজকে পর্যন্ত এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবো, তোমাদের ফ্রেন্ডদেরকে বলবা যে আমি এইভাবে জিনিসটাকে মুখস্থ করছি। আজকের জন্য এটুক পর্যন্তই। আসসালামু আলাইকুম।